হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ইলিশ মাছের বেগুন দিয়ে জিরে বাটা ঝোল একদম পাতলা ঝোল করে দেখাবো। এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি আগে থেকে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। আমি এর মধ্যে মাছগুলো হালকা করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছটাকে, এটা খুব হালকা করে ভাজবো। একদম একটু লাল লাল হয়ে গেলেই আমি তুলে নেব মাছগুলোকে। দেখো আমার হয়েই এসছে প্রায় মাছগুলো ভাজা। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার মাছগুলো আমি এবার তুলে নিলাম। আর এখানে আমি দুটো বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোও ভেজে নেবো। এবার লাল লাল করে বেগুনগুলোও ভেজে নেবো। যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকেও এবার আস্তে আস্তে তুলে নেব। এখানে তেলের মধ্যেই আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় টমেটো কেটে রেখেছি, টমেটোটাকেও দিয়ে দিলাম। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতন এবার লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর টমেটোটাকে একদম সেদ্ধ হয়ে যাবে টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে একটা বড় আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আমি আলুটা এর মধ্যেই মশলার মধ্যেই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি জিরেটা বেটে নিয়েছি আগে থেকে। এবার আমি ওর মধ্যে জিরে বাটাটাও দিয়ে দিলাম। আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এখানে। জলটা দিয়ে এবার একটু নাড়িয়ে দেব। এবার আমি এখানে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়, তাহলে আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে পুরোপুরি। তোমরা নুনটা চেক করে নিও। দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।